আজকে আমরা শুরু করব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এখানে তিনটে পার্ট আছে, সিস্টেম, লিনিয়ার, ইকুয়েশনস। তো ফার্স্ট ইকুয়েশন দিয়ে শুরু করা যাক। যখন ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে সম্পর্ক ইকুয়ালিটি সিম্বল দিয়ে থাকে তখন সেটাকে বলা হয় ইকুয়েশনস। একটা সিম্পল এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরা যাক আমার কাছে একটাই ভেরিয়েবল আছে যেটা হলো এক্স। তো ভীষণ সিম্পল একটা এক্সাম্পল, x plus 8 equal to 0. তো ওয়ান ভেরিয়েবল ওয়ান ডিগ্রি ইকুয়েশনের জেনারেল ফর্ম হলো ax প্লাস বি ইজ ইকুয়াল টু 0, যেখানে a এবং b হলো যে কোনো কনস্ট্যান্ট নাম্বার। এটা রিয়েল নাম্বার হতে পারে বা কমপ্লেক্স নাম্বার হতে পারে। এবার ওয়ান ভেরিয়েবলের কোয়াড্রেটিক ইকুয়েশনস, যদিও এটা আমরা সবাই অলরেডি জানি। একটা সিম্পল এক্সাম্পল নিলাম এবং এর জেনারেল ফর্ম হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। একইভাবে আমরা কিউবিক ইকুয়েশন, ফোর্থ অর্ডার ইকুয়েশন কনস্ট্রাক্ট করে নিতে পারি। এবার আমরা দেখি যদি আমরা ভেরিয়েবল আরো একটা বাড়িয়ে নিই, এক্স এবং ওয়াই। তো এক্স এবং ওয়াই এর ওয়ান ডিগ্রি ইকুয়েশন, সিম্পল এক্সাম্পল নিলাম। এগেন দি জেনারেল ফর্ম উইল বি সাম coefficient into the first variable plus some coefficient into the second variable is equal to some constant. কোয়াড্রেটিক ইকুয়েশন দেখা যাক টু ভেরিয়েবলস এর ক্ষেত্রে একটা পার্টিকুলার এক্সাম্পল। ধরা যাক এটা একটা এক্সাম্পল। এইবারে জেনারেল ফর্ম একইভাবে কোএফিসিয়েন্ট ইন্টু হাইয়েস্ট পাওয়ার অফ দি ভেরিয়েবল প্লাস কোএফিসিয়েন্ট ইন্টু হাইয়েস্ট পাওয়ার অফ দি ভেরিয়েবল। এটা হলো জেনারেল ফর্ম অফ দি কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ টু ভেরিয়েবল। এই একইভাবে আমরা কিউবিক, ফোর্থ অর্ডার ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে পারি। এবারে দেখা যাক থ্রি ভেরিয়েবলস, এক্স, ওয়াই অ্যান্ড জেড। এক্স, ওয়াই এবং জেড এর একটি ওয়ান ডিগ্রি ইকুয়েশন। ভীষণ সিম্পল একটা এক্সাম্পল নিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1। তাহলে একইভাবে আমরা জেনারেল ফর্ম লিখতে পারি কোএফিসিয়েন্ট ইন্টু ফার্স্ট ভেরিয়েবল প্লাস কোএফিসিয়েন্ট ইন্টু সেকেন্ড ভেরিয়েবল প্লাস কোএফিসিয়েন্ট ইন্টু থার্ড ভেরিয়েবল ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনও থ্রি ভেরিয়েবলস এর ক্ষেত্রে কনস্ট্রাক্ট করতে পারি, কিন্তু যেহেতু আমরা লিনিয়ার ইকুয়েশনে কনসেন্ট্রেট করছি তাই আমি আর কোয়াড্রেটিক বা কিউবিকে গেলাম না। এখন লিনিয়ার ইকুয়েশন কাকে বলে? লিনিয়ার ইকুয়েশনস হলো সেই সমস্ত ইকুয়েশনস যেখানে ভেরিয়েবলসের পাওয়ার অ্যাট মোস্ট 1 হবে। তো সেখানে কোনো প্রোডাক্ট অফ দি ভেরিয়েবল যেমন এক্স ইন্টু ওয়াই বা এক্স ওয়াই জেড বা কোনো ভেরিয়েবলসের পাওয়ার মোর দ্যান 1 থাকা চলবে না। যেমন ফর এক্সাম্পল ওয়াই স্কোয়ার বা এক্স কিউব, এগুলো লিনিয়ার ইকুয়েশনসের মধ্যে থাকবে না। এবার আরও একটু এক্সটেন্ড করা যাক। ধরে নিচ্ছি আমার কাছে ভেরিয়েবলস আছে n, x1, x2 এবং xn। আমি একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে নিই। ধরা যাক আমার কাছে ভেরিয়েবলস আছে x1 থেকে x5 পর্যন্ত। ধরা যাক রাইট হ্যান্ড সাইড 0। তো একইভাবে আমি জেনারেল ফর্ম লিখতে পারি সাম কোএফিসিয়েন্ট ইন্টু দি ফার্স্ট ভেরিয়েবল প্লাস কোএফিসিয়েন্ট ইন্টু দি সেকেন্ড ভেরিয়েবল প্লাস সাম কোএফিসিয়েন্ট ইন্টু দি nth ভেরিয়েবল ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট নাম্বার। তো এটা হলো জেনারেল ফর্ম অফ দি লিনিয়ার ইকুয়েশনস যেখানে নাম্বার অফ ভেরিয়েবলস আছে n। এবার আমরা দেখি সিস্টেম কাকে বলে। সিস্টেম হলো যখন নাম্বার অফ ইকুয়েশনস উইল বি মোর দ্যান 1। যেমন ফর এক্সাম্পল আমি যদি নিই এটা হলো সিস্টেম অফ টু লিনিয়ার ইকুয়েশন যেখানে নাম্বার অফ ভেরিয়েবলস আছে দুটো। একইভাবে আমরা যখন নাম্বার অফ ভেরিয়েবল 3 আছে সেরকম সিস্টেমও কনস্ট্রাক্ট করতে পারি।
আমি কিছু জাস্ট পার্টিকুলার এক্সাম্পল নিয়ে নিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি নাম্বার অফ ইকুয়েশনস আছে 3 এবং নাম্বার অফ ভেরিয়েবলস আছে 3। তো এটাকে আমি বলবো সিস্টেম অফ 3 লিনিয়ার ইকুয়েশনস উইথ 3 ভেরিয়েবলস। ফার্স্ট এক্সাম্পল আমি দেখেছি আমার কাছে নাম্বার অফ ভেরিয়েবলস দুটো আছে, নাম্বার অফ ইকুয়েশনস দুটো আছে এবং সেকেন্ড ইকুয়েশনে নাম্বার অফ ভেরিয়েবলস 3, নাম্বার অফ ইকুয়েশনসও 3। তবে এটা কিন্তু নেসেসারি কখনোই নয় যে সিস্টেম অফ নাম্বার অফ ভেরিয়েবলস সবসময় নাম্বার অফ ইকুয়েশনসের সঙ্গে ইকুয়াল থাকবে। এটা হতেই পারে যে আমার কাছে দুটো ভেরিয়েবল আছে 3টে ইকুয়েশন, বা আমার কাছে 3টে ভেরিয়েবল 2টো ইকুয়েশন, বা আমার কাছে 5টা ভেরিয়েবল 7টা ইকুয়েশন, এরকম হতেই পারে। যেমন আমি যদি ফার্স্ট এক্সাম্পলে আরও একটি ইকুয়েশন বাড়িয়ে দিই, ধরা যাক এটা, তখন আমার এটা হবে সিস্টেম অফ 3 লিনিয়ার ইকুয়েশনস উইথ 2 ভেরিয়েবলস। সরি, এটা ওয়াই হবে। বা এখানে যদি আমি শুধুমাত্র ফার্স্ট দুটো ইকুয়েশন নিই, তখন আমি এটাকে বলবো সিস্টেম অফ 2 লিনিয়ার ইকুয়েশনস উইথ 3 ভেরিয়েবলস। এখন আমি দেখে নিই যে জেনারেল ফর্ম অফ সিস্টেম অফ 2 লিনিয়ার ইকুয়েশনস উইথ 2 ভেরিয়েবলস। একইভাবে আমরা সিস্টেম অফ 3 লিনিয়ার ইকুয়েশনস উইথ 2 ভেরিয়েবল বা 5 লিনিয়ার ইকুয়েশনস উইথ 2 ভেরিয়েবল কনস্ট্রাক্ট করে নিতে পারি। এইবার লিখি জেনারেল ফর্ম অফ সিস্টেম অফ 3 লিনিয়ার ইকুয়েশনস উইথ 3 ভেরিয়েবলস। তো এটা হলো সিস্টেম অফ 3 লিনিয়ার ইকুয়েশনস উইথ 3 ভেরিয়েবলস। তো এখানে যদি আমার দেওয়া থাকে সিস্টেম অফ 5 লিনিয়ার ইকুয়েশনস লিখতে, তখন আমরা একইভাবে আরো দুটো লিনিয়ার ইকুয়েশনস অ্যাড করে নেব। এবার এটাকে আমরা আরেকটু জেনারেলাইজ করি, যেখানে আমার কাছে নাম্বার অফ ইকুয়েশনস আছে m এবং আমার কাছে ভেরিয়েবলস আছে n। তো আমি ধরে নিলাম আমার ভেরিয়েবলস হলো x1, x2 এবং xn। আমি সিমেট্রির জন্য কোএফিসিয়েন্টের নাম দিলাম a11, a12 এবং a1n। তো এটা হলো লিনিয়ার ইকুয়েশনস যেখানে নাম্বার অফ ভেরিয়েবল n। একইভাবে আমি সেকেন্ড লিনিয়ার ইকুয়েশন লিখলাম, নাম্বার অফ ভেরিয়েবলস n, এবং mth লিনিয়ার ইকুয়েশনস লিখলাম যেখানে নাম্বার অফ ভেরিয়েবলস n। তো এটা হলো সিস্টেম অফ m লিনিয়ার ইকুয়েশনস। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন আপ টু m উইথ n ভেরিয়েবলস। এই ইকুয়েশনসকে আমি আরেকটু রিরাইট করে লিখলাম। সমস্ত কোএফিসিয়েন্টগুলোকে আমি একটা ম্যাট্রিক্সে লিখেছি, সমস্ত ভেরিয়েবলসগুলোকে আমি নিয়েছি একটি ম্যাট্রিক্সে, এবং রাইট হ্যান্ড সাইডের কনস্ট্যান্ট নাম্বারকে আমি নিয়েছি আরও একটি ম্যাট্রিক্সে। তো আমি এই ম্যাট্রিক্সের নাম দিলাম ক্যাপিটাল এ, এই ম্যাট্রিক্সের নাম দিলাম ক্যাপিটাল এক্স, এই ম্যাট্রিক্সের নাম দিলাম আমি ক্যাপিটাল বি। আমার এ ম্যাট্রিক্সকে বলা হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, যেহেতু আমি সমস্ত কোএফিসিয়েন্ট একসঙ্গে নিয়ে একটি ম্যাট্রিক্স বানিয়েছি। এক্স ম্যাট্রিক্স আমি দেখতেই পাচ্ছি যে সমস্ত ভেরিয়েবলসকে একসঙ্গে নিয়েছি, তো ভেরিয়েবলসের ম্যাট্রিক্স, বা একে বলা হয় সলিউশন ভেক্টর, যদিও ভেক্টর টার্মসে আমি আবার পরে আসব। এবং বি কে বলা হয় ম্যাট্রিক্স অফ দি কনস্ট্যান্ট টার্মস। তো এই ইকুয়েশনকে আমরা বলছি ম্যাট্রিক্স ফর্ম অফ দি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস which is ax equal to b। এখন দেখে নেওয়া যাক হোমোজেনিয়াস এবং নন হোমোজেনিয়াস সিস্টেম কাকে বলে। যখন আমার রাইট হ্যান্ড সাইডের সমস্ত কনস্ট্যান্ট ভ্যালু, দ্যাট ইজ বি ম্যাট্রিক্স, যখন 0 হবে, তখন আমি ওই সিস্টেমকে বলবো হোমোজেনিয়াস সিস্টেম। আদারওয়াইজ যদি অ্যাটলিস্ট একটা বিআই নন জিরো হয়, তখন আমি সেই সিস্টেমকে বলবো নন হোমোজেনিয়াস ইকুয়েশন। এখানে যদি দুটো এক্সাম্পল দেখে নিই আমি। ফার্স্ট এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড ইকুয়েশনের সেকেন্ড বি নন জিরো, তাহলে এটা হবে একটি নন হোমোজিনিয়াস সিস্টেম। সেকেন্ড ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি সমস্ত বিআই এর ভ্যালু 0, তাই সেকেন্ড ইকুয়েশন হলো হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। আজকে আমরা এতটাই পড়বো, এর পরের দিন আমরা ডিসকাস করব সলিউশন অফ দি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। সো আই থ্যাংক ইউ।